জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পর দেশের অগ্রগতি ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। ডক্টর ইউনূস বলেন, গত ১ বছরে বাংলাদেশ ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে ১১টি স্বাধীন সংস্কার কমিশন গঠন করেছে। শাসন ব্যবস্থা, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, আইন শৃঙ্খলা ও দুর্নীতি বিরোধী কার্যক্রমে ব্যাপক সংস্কারের মাধ্যমে ভবিষ্যতে যে কোনো স্বৈরশাসকের উত্থান রোধ করা হবে। আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। পূর্ববর্তী সরকারের ব্যাপক দুর্নীতি ও সম্পদ লুটপাটের কারণে নাজুক অর্থনৈতিক অবস্থা মজবুত করতে গুরুত্বপূর্ণ সংস্কার গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। রাজস্ব আহরণ ব্যবস্থাপনা সংস্কার, বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে। প্রবাসীদের রেকর্ড রেমিটেন্স অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত ১৫ বছরে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। ডক্টর ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই পাচারকৃত সম্পদ ফেরত দেওয়ার জোরালো আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়নের প্রস্তাব করেন। এইভাবে আয়কর রিটার্ন দেওয়া এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশের ৬০%-এরও বেশি মানুষের বয়স ৩৫ বছরের নিচে। তরুণদের চাকরি প্রার্থীর পরিবর্তে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য শক্তিতে দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করা হচ্ছে। জাতিসংঘের সাথে অংশীদারিত্বে তরুণদের সরকারের নীতি নির্ধারণে সরাসরি সম্পৃক্ত করার স্থায়ী মাধ্যম চালু করা হয়েছে। আমরা তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। এই উদ্দেশ্যে আমরা জাতিসংঘের মাঠ পর্যায়ে তরুণদের সঙ্গে সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের যুক্ত করার একটা স্থায়ী মাধ্যম চালু করেছি। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ্য হাতছাড়া হয়ে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রতি বছর $১০০ বিলিয়ন জলবায়ু সহায়তার প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় হতাশা ব্যক্ত করে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পুরোপুরি চালুর দাবি জানান। ৮ বছর ধরে রোহিঙ্গা সংকটের কোনো সমাধান না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি তহবিল সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানবিক বিপর্যয়ের আশঙ্কার কথা তুলে ধরেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে তহবিল বৃদ্ধি এবং মায়ানমারের রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগের আহ্বান জানান। মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে। গাজায় চলমান অবস্থার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জোরালো দাবি জানান। নারীর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জানান যে বাংলাদেশে অবৈতনিক গৃহস্থালী কাজের ৮৫%-এর বেশি নারীরা করেন, যার অর্থমূল্য জিডিপির ১৬%। বক্তব্যের শেষে তিনি ৩-০ বিশ্ব গড়ার স্বপ্নের কথা তুলে ধরেন। শূন্য কার্বন, শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ এবং শূন্য বেকারত্ব। সামাজিক ব্যবসার ধারণা প্রসারের মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন। ডক্টর ইউনূসের এই ভাষণ বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক শান্তি, জলবায়ু ন্যায়বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়।